আপনি কি ভারত বিদ্বেষী? আমি ভারত বিদ্বেষী হব কেন? অনেক কিছুতে আমরা ভারতের উপরে আমরা নির্ভরশীল। দেশ আমার আছে আগে। সততার সাথে আমি কম্প্রোমাইজ করব না। একটা স্লোগান দেশের একটা অংশের কাছে যা অনুপ্রেরণার। স্লোগানের ব্যাপ্তি কালের পরিক্রমায় প্রবেশ করেছে দেশের বিভিন্ন স্তরের মানুষের মাঝে। বাদ যায়নি দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটও। নিরাপত্তার অজুহাতে আইপিএল থেকে মুস্তাফিজের বাদ পড়া দেশে ভিন্ন মাত্রা পায় ক্রিকেটীয় ভারত বিদ্বেষ। এমনকি টি-20 বিশ্বকাপেও অংশ নেয়নি বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে গুঞ্জন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে সুসম্পর্ক গড়তে নিয়মিত চেষ্টা করছে আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড। কতটা সত্য এমন গুঞ্জন? বিশ্বকাপের বিষয়ে যেই ঘটনাটা ঘটেছে এবং এখনকার ঘটনা দুটো ভিন্ন জিনিস। আপনারা জানেন যে আমাদের বাইলেটারাল সিরিজগুলি আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড হিসাবে আমরা কখনো মনে করি না যে আমাদের কোনো মেম্বার কান্ট্রিগুলো কারোর সাথে আমাদের কোনো বিশেষভাবে দূরত্ব আছে। তার কারণ হচ্ছে যে ক্রিকেটের উন্নয়নের জন্য এটা থাকতে বাধ্য। আপনার কাছে আমি এটা একদম ক্লিয়ারলি জানতে চাই, আপনি কি ভারত বিদ্বেষী? আমি ভারত বিদ্বেষী হব কেন? আমি কারো বিদ্বেষী না। আমি পরিস্থিতির অনুযায়ী আমার হচ্ছে আমি ভারত বিদ্বেষী হব কেন? কারণ হচ্ছে যে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ। অনেক কিছুতে আমরা ভারতের উপরে আমরা নির্ভরশীল। ভারত যেমন অনেক কিছুর উপরে আমাদের সাথে নির্ভরশীল, আমাদের সাথে ভারতের কাজ চলে, আমরাও ভারতের অনেক কিছুর উপরে। আমি ভারত বিদ্বেষী হব কেন? আমি পৃথিবীতে আমি কোনো দেশের বিদ্বেষী না। প্যারালালে যদি দুইটা বিষয় আসে, একটা বিষয়ে যদি দেখি এখানে আমার দেশ প্রাধান্য পাচ্ছে, এখানে অন্যটা প্রাধান্য পাচ্ছে না, তাহলে আমি আমার দেশের প্রাধান্যটা আমি আগে বিবেচনা করব। তার কারণ হচ্ছে যে দেশ আমার আছে আগে। বোর্ডের টালমাটাল অবস্থা, একাধিক পরিচালকের পদত্যাগ, বন্ধ ঘরোয়া ক্রিকেট, মরার উপর খরার ঘা, এনএসসিতে জমা পড়া নতুন তদন্ত রিপোর্ট। পরিবারে যখন এত ভাঙনের সুর, তখন কতটা বিব্রত এম নাজমুল? চাপের মুখে তিনিও কি ছেড়ে যাবেন ক্ষমতার মধুমাখা ওই চেয়ারটা? প্রেশার ক্রিয়েট হয় না, তবে বিব্রত হওয়ার বিষয়টা যখন এটা নিয়ে কেউ কথা বলে তখন একটু বিব্রত বোধ করি আসলে। তার কারণ হচ্ছে যে বলে যে আপনার ওই কলিগটা পদত্যাগ করেছে, আপনার কি অবস্থা, আপনি কি করবেন? আপনাকে কি কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কিনা? অনেকে শুনছি। না, আমাকে কোনো প্রস্তাব দেওয়া হয় নাই। সততার সাথে আমি কম্প্রোমাইজ করব না, দ্যাট ইজ ফর শিওর। আমাকে যদি কেউ বলে কখনো যে আমার এইটার সাথে কম্প্রোমাইজ করতে হবে, এবং আমি যদি দেখি আমাকে সততার সাথে ইন্টিগ্রিটির সাথে কম্প্রোমাইজ করে আমাকে কাজ করতে হবে, দেন এন্ড দেয়ার আই উইল লিভ। পদত্যাগের ভয় এখনও মনে ভর না করলেও বিতর্কের চাপ যে মাঝে মাঝে পেয়ে বসে, সেটা অবশ্য অকপটে স্বীকার করেছেন এই পরিচালক। ডেফিনেটলি করি, এটা নিষেধ করার কোনো কারণ নাই। তার কারণ হচ্ছে যে যখন স্ট্রেসফুল জব হয় তখন কিছুটা স্ট্রেস, আমি চাইলেও স্ট্রেসড হব, না চাইলেও স্ট্রেসড হব। স্ট্রেসটা যতটুকু সম্ভব আমি চেষ্টা করি আমি ঝেড়ে ফেলে দিতে। অনেক সময় যখন দেখা যায় যে খুব বেশি নেগেটিভ নিউজ আসে, হয়, তখন এগুলি পড়লে, এগুলি দেখলে আরও বেশি স্ট্রেস তৈরি হয়। এদিকে তদন্ত কমিটির কাঠগড়ায় বিসিবির অনেক পরিচালকের ডাক পড়লেও সেখানে ডাক পাননি এম নাজমুল ইসলাম। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।